এরকম করে চিড়ে দিলে ভেতরে নুন, তারপরে ঝাল, এগুলো ভালোভাবে ঢুকবে। কি বলতো এটা? এটা হচ্ছে জাম মাখা। কে কে খাবে চলে এসো। লঙ্কাটায় প্রচণ্ড ঝাল, একটা লঙ্কাই দিচ্ছি যেহেতু অল্প জাম। ভালোভাবে আগে লঙ্কাটাকে চটকে নিলাম, তারপরে দিলাম সাদা লবণ, তারপরে দিলাম বিট লবণ। ঝাল মিষ্টিটা ব্যালেন্স, মানে ঝাল আর লবণটা ব্যালেন্স থাকার জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার কিন্তু এটাকে ভালোভাবে হাতে করে মাখতে হবে, একটু হাতটাকে প্রেস করে মাখতে হবে যাতে বেশ লবণ মিষ্টি ঝালটা ভালোভাবে ঢোকে। খেতে কিন্তু দুর্ধর্ষ হয়। তবে মাখার পর আমার কিন্তু খুব হাত জ্বালা করেছিল। কাঁচা লঙ্কাটা দারুণ ঝাল। আধ ঘন্টা মতো রেখে দেব, তাতে চিনিটাও মেল্ট হয়ে যাবে আর লবণ ঝাল মিষ্টি সুন্দর একটা তৈরি হবে। কিন্তু আমার বর তো হ্যাংলা মানুষ, সে বারে বারে চাইছে কই গো হলো, কই গো হলো। আর কি করব, চিনি মেল্টও হয়নি, চিনিগুলো দেখাও যাচ্ছে, ওই দিয়ে দেবো খাক। তস হয় না জানো তো বন্ধুরা, একদম তস হয় না আমার বরের। এই নাও খেয়ে দেখো কেমন হয়েছে। জাম খেয়ে বলবে কেমন হয়েছে। এটা মেখে অন্তত আধ ঘন্টা রাখতে হয়। ঝাল হয়েছে নাকি? চিনিটা তো মেল্ট হয়নি, চিনিটা মেল্ট হলে বুঝতে পারো। তুমি তো তস হইছো না না, এক্ষুনি দাও এক্ষুনি দাও, বাচ্চাদের মতন। তস হয়েছে না ওই জন্য দিয়ে দিলাম। চিনিটা মুখে লাগলে পরে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিও। ঝাল হয়েছে তো? ঠিক আছে।